ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतो महापुराणम षष्ठ स्कंद चतुर्दश अध्याय। গতকালকে আমরা বৃত্তাসুরের কথা আলোচনা করেছিলাম। এই বৃত্তাসুরের কথা শ্রবণ করার পরে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, রাজস্বিক এবং তামসিক স্বভাব সম্পূর্ণ পাপী বৃত্তাসুর সে মৃত্যুর সময়ে হায় হায় না করে তিনি হরি হরি করলেন। ভগবানের প্রতি এই প্রকার ধীর ভক্তি তার কিরূপে উৎপন্ন হলো? এই বৃত্তাসুর পূর্বজন্মে কে ছিলেন? আপনি কৃপা করে আমাকে তাই বলুন। মানুষ আসন্ন মৃত্যুকে দেখলে পরে সামনে হায় হায় করে, অথচ বৃত্তাসুর হায় হায় না করে তিনি হরি হরি করেছিলেন। শ্রী হরিকে তিনি স্তুতি করেছিলেন, প্রণাম করেছিলেন। এত সুন্দর প্রণাম আর কেউ করে নাই। ননাকপিষ্ট ন চপেরমেষ্টম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুর ভবন্তু বা সামঞ্জস্যতাং বিহুতিস্য কাঙ্কে। মৃত্যুর সময়েও তিনি ভগবানকে স্মরণ করেছিলেন। এত সুন্দর শ্লোক রচনা করে তিনি উচ্চারণ করেছিলেন। অতএব আপনি কৃপা করে সেই বৃত্তাসুরের পূর্বজন্মের কথা আমার নিকটে বর্ণন করুন। সুখদেবজি বলিলেন, হে রাজন, সুরসেন দেশে চিত্রকেতু নামক রাজা ছিলেন এই বৃত্তাসুর পূর্বজন্মে। তিনি বড়ই প্রতাপী রাজা ছিলেন। তাহার রাজ্যে অনেক সম্পদ ছিল এবং সেই রাজ্যের প্রজাগণও খুব সুখী ছিলেন, আনন্দে জীবনযাপন করতেন। সেই রাজা প্রথম বিবাহ করলেন কৃতিদ্যুতিকে। বহুদিন সংসার করার পরেও তিনি কোনো সন্তানাদি লাভ করতে পারলেন না। এই জন্য রাজা কি করলেন? আবার তিনি দ্বিতীয়বার বিবাহ করলেন, এতেও কোনো সন্তান লাভ করতে পারলেন না। তৃতীয় বিবাহ করলেন, এতেও তিনি সন্তান লাভ করতে পারলেন না। এইভাবে সন্তান প্রাপ্তির জন্য, বংশ রক্ষার জন্য, রাজ্য রক্ষার জন্য তিনি একের পর এক বিবাহ করতে করতে তিনি 1 কোটি বিবাহ করেছিলেন। কিন্তু তথাপিও তিনি পুত্র বা কন্যা কোনো সন্তান লাভ করতে পারেন নাই। এত কিছু বৈভব থাকা সত্ত্বেও অপুত্রকের কারণে তিনি অত্যন্ত বিষণ্ণ বদনা ছিলেন। একদিন দৈবযুগে ভ্রমণ করিতে করিতে হঠাৎ অঙ্গিরা ঋষি এবং দেবর্ষি নারদ চিত্রকেতুর রাজদরবারে এসে উপস্থিত হলেন। তারা ভেবেছিলেন যে রাজা চিত্রকেতুকে আমরা আত্মতত্ত্ব দান করব, ব্রহ্মতত্ত্ব দান করব এবং তিনাকে বিষয় হইতে দূর করে তিনাকে কৃষ্ণ ভক্তি লাভের উপায় বলব। সেই মনোবাসনা নিয়ে অঙ্গিরা ঋষি আর দেবর্ষি নারদ চিত্রকেতুর ভবনে এসে উপস্থিত হয়েছিলেন। রাজা অত্যন্ত আদরের সহিত তাদেরকে পাদ্যার্ঘ্য দিয়ে পূজা করলেন। অতঃপর অঙ্গিরা ঋষি জিজ্ঞাসা করলেন, আপনার মন্ত্রী কুশলে আছেন তো? আপনার প্রজাগণ কুশলে আছেন তো? সব কিছু একের পর এক জিজ্ঞাসা করলেন। রাজা সবকিছুই মঙ্গলময় বললেন। অঙ্গিরা ঋষি জিজ্ঞাসা করলেন, যদি সবকিছুই মঙ্গল হয়ে থাকে তাহলে তোমার মুখ এইভাবে বিষণ্ণ কেন আমি দেখতেছি? তোমার মুখের মধ্যে কোনো হাসি নেই কেন? রাজা বললেন, মুনিবর, আমি অপুত্র, আমার কোনো পুত্র সন্তান নাই। সেই দুঃখটাই আমাকে দিন দিন ক্ষীণ করে দিচ্ছে। আমি শুনেছি সাধু মহাপুরুষের মুখে
শাস্ত্রে নাকি আছে অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈব কদাচন। যার পুত্র সন্তান নাই তার কোনো গতি নাই, সে কখনো স্বর্গেও যেতে পারে না। তাই আমি বংশরক্ষার জন্য বড়ই আকুল হয়ে পড়েছি। আমার মৃত্যুর পরে কে আমার পুত্রপুরুষগণকে জলপিণ্ড দিবে, কে বা শ্রাদ্ধ তর্পণাদি করবে, এই জন্য আমি অধৈর্য হয়ে পড়েছি। শাস্ত্রে বলছে যেন তেন প্রকারেণ পুত্র উৎপাদয় কারেত, যেভাবেই হোক তুমি পুত্র উৎপাদন করো। কিন্তু আমি স্থির করতে পারছি না কি করলে আমার পুত্র সন্তান উৎপন্ন হইবে। রাজার এই সমস্ত কথা শ্রবণ করে অঙ্গিরা ঋষি বললেন, আমাদের শাস্ত্র অনুসারে পুত্রেষ্টি নামক একটি যজ্ঞ আছে। আপনি যদি সেই যজ্ঞ করেন অবশ্যই আপনার পুত্র সন্তান হবে। রাজা তৎক্ষণাৎ বললেন, তবে আর কাল বিলম্ব নয়, শুভ সময়, শুভ নক্ষত্র, শুভ যুগ দেখে আপনারা এর ব্যবস্থা করে দিন। ঋষি পঞ্জিকা দেখে দিন নির্ধারণ করলেন, শুরু হলো পুত্রেষ্টি যজ্ঞ। এবং সেই যজ্ঞ যখন শুরু হলো এবং যজ্ঞের থেকে এক চারু উৎপন্ন হলেন, সেই চারুকে রাজা রানীকে খাওয়ানোর জন্য দিলেন। অর্থাৎ রাজা কৃতিদ্যুতি হলেন পাটরানী, সব থেকে বড় রানী। তাই সব থেকে বড় রানীকে সেই যজ্ঞের চরুটা খাওয়ার জন্য দিলেন। মুনিগণ বললেন, এই চরু খাওয়ার পরে তিনি একটি উত্তম সন্তান প্রসব করবেন, অতএব আপনারা উত্তম সন্তান লাভ করিতে পারবেন। তবে এই পুত্র থেকে আপনাদের হর্ষ এবং দুঃখ দুটাই উৎপন্ন হবে। এই কথা বলে চলে গেলেন। অঙ্গিরা ঋষি, দেবর্ষি নারদ চলে যাওয়ার পর রাজা তো অত্যন্ত আনন্দিত। অঙ্গিরা ঋষির কথার অর্থ তিনি বুঝতে পারেন নাই। যাই হোক, তিনি রাজ্য পরিচালনা করতে শুরু করলেন। কিছুদিন পরে দেখা গেল রানীর গর্ভ হয়েছে এবং যথাসময়ে তিনি অপূর্ব সুন্দর একটি পুত্র সন্তান প্রসব করলেন। রাজা আনন্দে পুত্রের জাতকর্ম সংস্কার থেকে আরম্ভ করে একের পর এক যত ধরনের উৎসব ছিল সমস্ত উৎসবগুলাই তিনি করলেন। ধীরে ধীরে পুত্র শশিকলার ন্যায় বড় হতে শুরু হলো। রাজার আনন্দে আর ধরে না। পুত্র যখন 5 বৎসর বয়স হয়ে গেল, পুত্র বিভিন্ন স্থানে দৌড়ে বেড়াচ্ছেন, খেলা করতেছেন, রাজা খুব আনন্দিত। রাজা সবথেকে বেশি এখন ভালোবাসেন কৃতদ্যুতি নামক পাটরানীকে, মহারানীকে, যার ফলে অন্যান্য সপত্নীগণ তাদের অন্তরে দুঃখ। এই শিশু জন্মগ্রহণ করার পর থেকে আমরা রাজার ভালোবাসা থেকে বঞ্চিত, অতএব এই শিশুটাই হলো আমাদের কাল। এই শিশুটাকে যদি আমরা মেরে দিতে পারি তাহলেই রাজা পূর্বের ন্যায় আমাদেরকে ভালোবাসবে, আমাদের কাছে আসবে। এইভাবে ঈর্ষার বশীভূত হয়ে একদিন কি করলেন, কৃতদ্যুতির সপত্নীগণ তারা কি করলেন, ওই বিষ দিয়ে ওই ছেলেটাকে মেরে ফেললেন, বিষ পান করাইয়ে। শিশুটা তো মারা গেল, কিন্তু কৃতদ্যুতি এই ব্যাপারে কিছুই জানতেন না, তাদের সেই গোপন রহস্যের কথা। এদিকে কৃতদ্যুতি ধাত্রীকে বলছেন, ওগো ধাত্রী, আমার ছেলে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, যাও তাকে একটু ডেকে নিয়ে আসো, তাকে স্নান করাবো, খাওয়া দাওয়া করাবো। সেই দাইমা যখন গৃহের ভিতরে গেলেন বালককে নিয়ে আসার জন্য, তখন ঘরের ভিতরে গিয়ে দেখেন বালকের চক্ষুর তারা দুইটা উল্টা হয়ে রয়েছে। দেখেই তিনি বুঝতে পারলেন যে এই শিশুর দেহে প্রাণ নেই। তিনি চিৎকার করে উঠলেন, হায় আমি মরলাম, হায় আমি মরিলাম বলে চিৎকার করে ভূতলে পড়ে কান্না করতে শুরু করলেন। রানী কৃতদ্যুতি দ্রুত পদে পুত্রের গৃহে প্রবেশ করে দেখলেন অকস্মাৎ শিশুটা মারা গিয়াছে। কৃতদ্যুতি বক্ষের মধ্যে চপটাঘাত করে করে নানা প্রকার বিলাপ করে ক্রন্দন করিতে লাগিলেন।
অন্তঃপুরে যারা ছিল সকলেই তাড়াতাড়ি করে দৌড়ে আসলেন। স্ত্রী পুরুষ আদি সকলেই কান্না করতে শুরু করেছেন। এমনকি কৃতদ্রতির যে সপত্নীগণ, যারা অপরাধিনী, যারা বিষপান করে ছেলেটাকে মেরেছে, তারাও এসে নকল মানে কপট রুদন করিতে লাগিলেন। রাজা চিত্রকেতু রাজসিংহাসনে ছিলেন। সেই সংবাদ শোনার পরে তিনি আসলেন। পুত্রকে মৃত দেখে কান্না করতে 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 তিনি অন্ধ হয়ে গেলেন। এদিকে ব্রাহ্মণবর্গগণ তারাও এসেছেন, রাজাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই রাজাকে সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। পুত্রের মৃতদেহ কোলে নিয়ে রাজা এবং রানী শুধু খালি কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন। সমস্ত অন্তঃপুরবাসীগণ সকলেই এত ভালোবাসতেন শিশুটাকে। শিশুর মৃত্যুর কারণে অনেকে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছেন। এমন সময়ে সেখানে দেবর্ষি নারদ আর অঙ্গিরা ঋষি ছদ্মবেশ ধারণ করে সেই স্থানে এসে উপস্থিত হলেন এবং রাজাকে অনেক বুঝাইতে শুরু করলেন, কিন্তু রাজা কিছুতেই বুঝেন না। তবুও পুত্রের কথা চিন্তা করিয়া নানা প্রকার প্রলাপ করে করে রাজা কান্না করতে শুরু করলেন। তখন নারদজি চিত্রকেতুকে বললেন যে আপনি পুত্র সুখ মলিনতা ত্যাগ করুন। এই বলে দেবর্ষি নারদ নিজের হাত দিয়ে রাজার অশ্রু মুছিয়ে দিলেন। রাজার চোখে যখন তিনি আঙ্গুল দিলেন, তখন রাজা আবার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। রাজা চিত্রকেতু জিজ্ঞাসা করছেন, হে অবধূত বেশধারী, আপনারা দুজন কে? তখন ব্রহ্মার পুত্র অঙ্গিরা আপন পরিচয় দিয়ে বললেন, হে রাজন, আপনি একজন কৃষ্ণ ভক্ত। আপনার পক্ষে এই রূপে দুঃখে আচ্ছন্ন হওয়া উচিত নয়। এই সময়ে হরিকে ডাকুন, হরিনাম করুন। যে মারা গিয়েছে তার উদ্দেশ্যে যদি আপনি কান্না করেন, আপনার মুখ হইতে যত লালা পড়বে, সেই লালাগুলাকে মৃত ব্যক্তি ভক্ষণ করতে হয়। অতএব কান্না করিবেন না, আপনি শান্ত হন, ধীর হন। আমার সঙ্গে যিনি আসছেন উনি দেবর্ষি নারদ। আমরা পূর্বে যখন এসেছিলাম আপনাকে তখন উৎকৃষ্ট ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব জ্ঞান দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আপনি তখন পুত্র প্রাপ্তির আগ্রহ দেখিয়েছিলেন বলে আমরা আপনাকে ভগবত ভক্তি দান না করে আমরা আপনাকে পুত্র দান করে গিয়েছিলাম। পুত্র দান দিকের যে কীরকম দুঃখ তা আজ নিজে আপনি অনুভব করতে পারছেন। যেটা কপালে নাই সেটার জন্য যদি কেউ হট করে, দাবি করে, তাহলে তাকে পরিণামে এইরকমই দুঃখ পেতে হয়। নারদজি বললেন, হে রাজন, আপনি কি আপনার পুত্রকে পুনর্জীবিত দেখতে চান? রাজা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পুত্রকে চাই, আমি পুত্রকে জীবিত চাই। তখন নারদমুনি ওই মৃত শিশুটির নিকটে গিয়ে তার আত্মাকে ডাকলেন, হে আত্মা, তুমি এবার এই মৃত শিশুর দেহের মধ্যে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে আত্মা মৃত শিশুর দেহে প্রবেশ হয়ে গেলেন। প্রবেশ হওয়ার পরে দেবর্ষি নারদ জিজ্ঞাসা করতেছেন, হে শিশু, তোমার পিতা এবং মাতা তোমাকে মৃত দেখিয়া খুবই কষ্ট পাইতেছেন। তুমি কেন এই দেহ ত্যাগ করিয়া চলে গেলে? হে আত্মা, তুমি আমাকে বলো। এই দেহে ভোগ করার জন্য তোমার তো আরো কিছুদিন ছিল, তোমার পরমায়ু আরো কয়েকদিন ছিল। অতএব তুমি উঠো, স্বীয় মাতা পিতার মুখ দর্শন করো, রাজ সিংহাসনে বসো এবং পিতৃদত্ত বিষয় তুমি ভোগ করো। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত। অতঃপর শিশুটি জীবিত হইয়া বসল এবং শিশুটি কথা বলতে শুরু করল। শিশুটা কি বলল তখন? আমি প্রাক্তন কর্ম অনুসারে
নানা জাতিতে নানা বর্ণেতে নানান দেহেতে পরিভ্রমণ করিয়া থাকি। বিভিন্ন সময় আমার কর্ম অনুসারে বিভিন্ন স্থানে আমার জন্ম হয়েছে। আমার অনেক মাতা, অনেক পিতা, অনেক আত্মীয় জ্ঞাতি আছেন। কেউ বা আমার ঘাতক, কেউ বা আমার মিত্র, কেউ বা আমার শত্রু হইয়াছে। কিন্তু কে কাহার পিতা, কে কাহার মাতা সেটাই আমি বুঝতে পারছি না। কারণ যতবার আমি জন্মগ্রহণ করিয়াছি ততবারই এই দেহেতে মাতা পিতা আমি পেয়েছি। তো দেবর্ষী নারদ, আপনি আমার কোন মাতা পিতার কথা বলতেছেন? আপনি একটু স্মরণ করিয়ে দেন, আমার তো মনে পড়তেছে না। দেবর্ষী নারদ বলেন, হে শিশু, রাজা চিত্রকেতুর পুত্ররূপে তুমি এখন জন্মগ্রহণ করিয়াছ, অতএব এরাই তোমার মাতা পিতা। তোমার কি মনে পড়ছে না? তখন সেই শিশুটি বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমার মনে পড়েছে। তবে তারা বিলাপ করতেছে কেন? বলে, তুমি মরে গেছো জন্য এই জন্য তারা বিলাপ করতেছে। তুমি তাদেরকে ছেড়ে চলে যাচ্ছ এই জন্য তারা বিলাপ করতেছে। শিশুটা বলল, দেখুন, জলের প্রবাহে, জলের বন্যাতে বা জলের স্রোতেতে বালুকণাগুলি এক স্থান থেকে আরেক স্থানে এসে মিশে অনেক বড় বালুর পাহাড় হয়ে যায়, বালুর স্তূপ হয়ে যায়। আবার যখন বন্যা দেয় সেখানে সব বালুকে ভাসিয়ে নিয়ে যায়। ঠিক তেমনিভাবে কালচক্রের দ্বারা প্রাণীদের সঙ্গে সংযোগ হয় এবং আবার প্রাণীদের সঙ্গে বিয়োগ হয়ে থাকে। এই বিশ্বে চরাচর প্রাণী গণের কথা বলতেছি, শুনো। জন্মের পূর্বে এরা এখানে ছিল না, আবার মৃত্যুর পরেও এখানে থাকবে না। কে কোথায় থেকে আসিয়াছে আবার কে কোথায় চলে যাবে তাও কেউ জানে না। কতবার আমি তার পুত্র হয়েছি, সে কতবার আমার পুত্র হয়েছে, অতএব এ কথাও বলা বাহুল্য, গণনা করে বলা সম্ভবপর নয়। অতএব কে কার পুত্র, কে কার পিতা? যেমন স্বর্ণ আজকে একজনের কাছে আছে, কালকে অন্যজনের নিকটে বিক্রি করিলেই অন্য লোক ইহার মালিক হইয়া যায়। পূর্বের লোকের কিছুই সত্তা থাকে না। তাই যতকাল পর্যন্ত যে বস্তুর সহিত সম্বন্ধ থাকে ততকালই তাহার প্রতি মমতা থাকে। কিন্তু প্রকৃতপক্ষে জীবাত্মা নিত্য এবং অভিমান শূন্য। কেবল দেহ ও ইন্দ্রিয় প্রবৃত্তির অনিত্য বস্তুকে আশ্রয় করিয়া তিনি অবস্থান করেন, কিন্তু স্বয়ং স্বপ্রকাশ, জন্মাদি শূন্য এবং অবিনশ্বর এই আত্মা। অতএব জীবাত্মা কাহারও সহিত লিপ্ত নহেন। এখন এই দেহে আছি, কর্ম অনুসারে অন্য দেহে গিয়ে থাকব। পূর্ব এরকম অনেকবার আমার দেহ পরিবর্তন হইয়াছে। জীবাত্মা সুখ দুঃখ ক্রিয়া ফল প্রবৃত্তি কিছু গ্রহণ করে না। তিনি দেহাদির অধীন নহেন। তিনি সর্বদা উদাসীনের ন্যায় ভ্রমণ এবং অবস্থান করিয়া থাকেন। হে রাজন, যেমন মাটির পুতুল লইয়া শিশুরা খেলা করে, ভেঙ্গে গেলে শিশুরা কান্না করে, তেমনি মাটি হইতে এই শরীর উৎপন্ন হয়েছে। তাহা বিনাশ হইলে অজ্ঞানী ব্যক্তিগণই কান্না করিয়া থাকেন। অবিনাশী আত্মা তাহারা বাস্তবিক দেখতে পায় না, তাই শরীরকে দেখে তারা শরীরকে আমি বলে মনে করে এবং তারা তখন দুঃখ প্রকাশ করে, কান্না করে। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, এইভাবে আত্মজ্ঞানের কথা এই রাজপুত্রীর জীবাত্মা বলে, তারপরে সেই জীবাত্মা দেহ থেকে অদৃশ্য হয়ে গেলেন। সে রাজপুত্র আবার ভূমিতে অচেতন হয়ে পড়ে গেলেন, মানে তিনি মারা গেলেন। জীবাত্মার এই বক্তব্য শুনে সেখানে যারা যারা ছিলেন সকলেই আশ্চর্য হইলেন এবং পুত্র শোক তারা পরিত্যাগ করলেন। মৃতপুত্রের দাহ সংস্কার, অন্ত্যেষ্টিক্রিয়া আদি যা যা করার সব কিছু রাজা করলেন। তারপরে যমুনাতে গিয়ে তিনি স্নান করলেন।
পুত্রের উদ্দেশ্যে জল তর্পণাদি করলেন। অতঃপর অঙ্গিরা ঋষির উপদেশে শিশুপুত্র ঘাতিনী সেই কৃতদ্যুতির সপত্নীগণ তারাও যমুনাতে গিয়ে শিশু হত্যা জনিত পাপের প্রায়শ্চিত্ত করলেন এবং এইভাবে এই পাপের প্রায়শ্চিত্তের জন্য নানাবিধ ব্রত আচরণ তারা করলেন। মহিষী অঙ্গিরা বললেন, হে রাজন, এইবার বুঝতে পারলেন তো? এইবার আপনি স্ত্রী, পুত্র, রাজ্য, মন্ত্রী, গৃহ, এইসব গন্ধর্ব নগর সব কিছু অনিত্য বলে মনে করেন এবং ইহাতে আসক্তি ত্যাগ করেন। যদি আসক্তি ত্যাগ না করতে পারেন, যদি বিষয় ত্যাগ না করতে পারেন, তাহলে যে আপনার অধঃপতন হবে। অতএব আপনি তন মন ধন সব কিছু দিয়ে ভগবানের সেবা করুন, ভগবানের অর্চন করুন, সাধু মহাপুরুষের সেবা করুন, যার দ্বারা তোমার দ্বৈত ভ্রমটা মিটিয়া যাইবে এবং তুমি পূর্ণ শান্তি লাভ করতে পারবে। অতঃপর রাজা চিত্রকেতু মহিষী অঙ্গিরার উপদেশে তিনি জ্ঞান লাভ করিয়া অন্ধকূপ সদৃশ্য গৃহ হইতে বহির্গত হইয়া যমুনাতে গিয়ে যথাবিধি স্নান করলেন এবং পবিত্র হইলেন। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণাদি কার্য সমাপ্ত করলেন। পরে মৌনচিত হইয়া দেবর্ষি নারদের চরণাশ্রয় করলেন দীক্ষা গ্রহণ করার জন্য। দেবর্ষি নারদ শরণাপন্ন ব্যক্তিকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন। তখন তিনি কি করলেন? শেষ নাগের বীজ মন্ত্র তিনাকে প্রদান করেছিলেন। তিনি বললেন, হে রাজন, ওম নমস্তেভ্যং ভগবতে বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্রায় নমো শঙ্কর্ষণায় চ নমো বিজ্ঞানমাত্রায় পরমানন্দমূর্তয়ে आत्मा रामाय शान्ताय निवृत्त्यादित्यदृश्ये आत्मानन्दानुभूतेभ्यो नस्तौ शूलमत्मनमः ঋষিকেশায় মহতে নমস্তেভ্যমন্তমূর্তয়ে। এইভাবে তিনি অনেক অনেক উপদেশ প্রদান করলেন, মন্ত্র প্রদান করলেন, বীজ প্রদান করলেন, গায়ত্রী প্রদান করে তেনাকে সাধন ভজনের পদ্ধতি শিখিয়ে দিয়ে দেবর্ষি নারদ এবং অঙ্গিরা ঋষি তারা পুনরায় ব্রহ্মলোকে গমন করলেন। রাজা চিত্রকেতু শ্রদ্ধার সহিত, নিষ্ঠার সহিত, ভক্তির সহিত কেবলমাত্র 7 দিন জল পান করিয়া একাগ্রত চিত্তে নারদের উপদিষ্ট সেই মন্ত্র তিনি জপ করতে শুরু করলেন এবং এইভাবে জপ করতে 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 তিনার মন্ত্র সিদ্ধ হল এবং তিনি বিদ্যাধরের অধিপতি হয়ে গেলেন। কিছুদিন পরে সেই মহাবিদ্যার প্রভাবে শেষ নাগের দর্শন তিনি প্রাপ্ত হইলেন। তাতে চিত্রকেতু সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেল, তাহার অন্তঃকরণ নির্মল হয়ে গেল এবং তিনি তখন সেই আদি পুরুষের চরণে শরণাপন্ন হইয়ে প্রণাম এবং স্তুতি করলেন। ভগবান শঙ্কর্ষণদেব প্রীতি হইয়া চিত্রকেতুকে বলিলেন, হে রাজন, নারদের দেওয়া মন্ত্র শক্তির দ্বারা তুমি আমাকে বশ করেছ, তাই আমি তোমাকে দর্শন দিতে আসিয়াছি। বাস্তবে তুমি এখন সিদ্ধ দেহ লাভ করিয়াছ এবং তুমি এইভাবে বিদ্যাধর দেহ লাভ করিয়া তুমি মনোবেগে ইতস্তত ভ্রমণ করতে পারবে। আমি তোমাকে একখানা স্বর্ণ রথ প্রদান করিলাম। এই রথে চড়ে তুমি যেখানে খুশি সেখানেই গমনাগমন করতে পারবে। সুখদেবজি বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, মন্ত্রের এতই শক্তি, তাই মণি, মন্ত্র, ঔষধ এদের শক্তি সহজে নষ্ট হয় না। এই কথা বলিয়া ভগবান শঙ্কর্ষণদেব অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাজা চিত্রকেতু ভগবান শেষনাগজিকে প্রণাম করিয়া এই স্বর্ণময় রথের মধ্যে আরোহণ করলেন এবং তিনি বিভিন্ন স্থানে গমনাগমন করতে শুরু করলেন। এই যে আমাদের সপ্ত স্বর্গ আছে, সর্বত্র তিনি ভ্রমণ করতে শুরু করলেন। বিদ্যাধর দেহ তিনি প্রাপ্ত হয়েছেন। দিব্য বিমানে বসে আকাশমার্গে তিনি ভ্রমণ করতে লাগলেন। এইভাবে বহু লক্ষ বৎসর অতীত হয়ে গেল।
তিনি বিদ্যাধরের সহিত আনন্দে উপভোগ করতে করতে তিনার কয়েক লক্ষ বৎসর গত হয়ে গেল। একদিন রাজা চিত্রকেতু বিমানে বসে আকাশমার্গে যাইতেছেন। এমন সময় হঠাৎ দেখতে পেলেন কৈলাস পর্বতের একটি শিখরে বিশাল একটি বটবৃক্ষের নিচে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়েছে, আর সেখানে মহাদেবজি ধর্মসভায় বক্তৃতা দিচ্ছেন আর সবাই শ্রবণ করতেছেন। হঠাৎ করে পার্বতী দেবী এসে মহাদেবের কুলের মধ্যে বসে গিয়েছেন। রাজা চিত্রকেতু আকাশমার্গে থেকে বিমানে বসে বসে দেখলেন চারিপাশে সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর আদি বসে আছেন, অনেক মুনি ঋষিরা বসে আছেন। অথচ এই সময়ে দেবী পার্বতী এসে মহাদেবের নিকটে কুলে বসছেন। এটা অনুচিত, এটা ঠিক হয় নাই। তাই তিনি বিমান থেকে বিমানের মধ্যে বসেই পার্বতী যাতে শুনতে পান এই রকমভাবে পার্বতীকে কটাক্ষ করে তিনি কিছু নীতি কথা বলতে শুরু করলেন। তিনি কি বললেন? এই মহাদেব সর্বজন পূজ্য, সর্ববৈষ্ণব শ্রেষ্ঠ, সাক্ষাৎ ধর্মের প্রবক্তা এবং সকল জীবের মধ্যে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব বলে জগতে সবাই জানে। অথচ ইনি সভার মধ্যে স্ত্রীকে কুলের মধ্যে বসিয়ে স্ত্রী সহিত আলিঙ্গন আবৃত অবস্থায় রয়ে তিনি ভাগবত কথা, হরি কথা বা ধর্মসভার বিশেষ কথা আলোচনা করতেছেন। ইনি জটাধারী, কঠোর তপস্বী, বেদ উপনিষ্ঠ এবং সভার নেতা। অথচ নিচ জাতির ন্যায় নির্লজ্জভাবে সভার মধ্যে স্ত্রীকে কুলে লইয়া রহিয়াছেন। বড় আশ্চর্য কথা, যিনি ধর্মের উপদেশ দেন তিনি যদি এই রকম আচার করেন তাহলে কি হবে? আরে সাধারণত নিচ জাতির লোক যারা, তারাও তো নির্জন স্থানে পত্নীকে কুলে নেয়। অথচ এখানে মুনি ঋষিদের গোষ্ঠী, আর সেই স্থানে বসে তিনি স্ত্রী আলিঙ্গন অবস্থায় বসে ধর্ম উপদেশ দিচ্ছেন, একটুকু লজ্জাবোধ করছেন না? বাস্তবে এই সভার মধ্যে মহাদেবের এই রূপ আচরণ করা শোভা পায় না। সুখদেব বললেন, হে পরীক্ষিত, অতি গম্ভীর বুদ্ধি সম্পন্ন মহাদেব, তিনি চিত্রকেতুর কটুবাক্য শ্রবণ করিয়াও চুপ করিয়া রহিলেন, তিনি একটা কথাও বললেন না। সভার মধ্যে যারা ছিলেন শ্রোতাগণ তারাও সবাই চুপ করিয়া রইলেন, একটা কথাও বললেন না। কিন্তু পার্বতী দেবী তাহা সহ্য করতে পারলেন না। দেবী পার্বতী তিনি ক্রোধামৃত হয়ে গেলেন। তিনি বললেন, আরে তোমাকে কি কৈলাসের লোকের শাসনকর্তা রূপে পাঠিয়েছে ভগবান? তুমি কি নিজেকে কৈলাসের শাসনকর্তা ভাবতেছ? তোমার এই কটুবাক্য আমি ধিক্কার করিতেছি। তোমার এই কটুবাক্য বলিবার কি অধিকার আছে? আজ আমাদেরকে এইরূপ অনাদর করিয়া তুমি যে কটুবাক্য বলিয়াছ, কালকে তো অন্যকে এইভাবে কটুবাক্য বলতে তুমি ছাড়বে না। অতএব এর জন্য তোমার উচিত শিক্ষা দেব আমি। তোমাকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। তুমি নিজে ভগবানের ভজন করে গন্ধর্ব দেহ, বিদ্যাধর দেহ প্রাপ্ত হইয়াছ, তাই বলে তোমার এত অহংকার? তুমি মহাদেবের বিচার করতে আসছো, কৈলাসপতির বিচার করতে আছো। বিদ্যাধর দেহে থাকা তোমার আর উচিত নয়। ভগবানের সমীপে তুমি থাকার আর যোগ্য নয়। তাই আমি তোমাকে অভিসম্পাত করিলাম, তুমি শীঘ্রই অসুর যোনি প্রাপ্ত হইবে। অভিসম্পাত দিয়ে দিলেন, তুমি অসুর যোনি প্রাপ্ত হয়ে যাও। এই দণ্ডের ফলে তুমি এই জগৎ সংসারে আর কখনো মহতের প্রতি অনাদর করিবে না, মহতের প্রতি অপরাধ করিবে না। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, মহতের নিকট যদি হয় ক্ষুদ্র অপরাধ,
তবে মহা ভজনেও পড়ে যায় বাদ। কিন্তু রাজা চিত্রকেতু কিন্তু ভজনে বাদ পড়েন নাই। রাজা চিত্রকেতু যখন এইরূপ অভিসম্পাদের কথা শুনলেন, তখন তিনি বিমান থেকে নামলেন। বিমান থেকে নেমে এসে প্রথমে মহাদেবকে প্রণাম করলেন, তারপরে পার্বতীকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, হে মাতো, আমি আপনার অভিশাপ অঞ্জলি পাতিয়া গ্রহণ করলাম, মাথা পেতে আমি গ্রহণ করলাম। আমাকে অভিশাপ দেওয়ার পরে যদি আপনার মন শান্ত না হয়, আপনার ক্রোধ যদি শান্ত না হয়, তাহলে আরও 2-4টা অভিসম্পাদ আপনি আমাকে দিয়ে দেন, এতে আমার কিছু যায় আসে না। কারণ আমি যা কিছু বলিয়াছি তাহা নীতিকথাই বলিয়াছি। যদি আপনার কাছে খারাপ লাগে তো আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আপনার অভিশাপের অনুগ্রহ বলিয়েই জানিলাম। আপনি যে আমাকে আশীর্বাদ দিয়ে অভিশাপ দিয়েছেন, এটা আমি আশীর্বাদ রূপে গ্রহণ করলাম। কেননা সুখ দুঃখ, হিত অহিত, বন্ধন মুক্ত, জন্ম মৃত্যু ইত্যাদি সব ভগবানের মায়া শক্তির দ্বারা সংগঠিত হয়। এই সংসারে শাপই বা কি আর অনুগ্রহই বা কি, অর্থাৎ আশীর্বাদই বা কি, স্বর্গই বা কি আর নরকই বা কি। সমদস্য ব্যক্তিগণ এই বিষয়ে চিন্তা করে এত বিচলিত হন না। হে দেবী, তুমি আমাকে শাপ দিয়াছ, কিন্তু তোমার অভিশাপে আমার কোনো ক্ষতি হয় নাই। তুমি অভিশাপ দিয়ে আমার কোনো ক্ষতি করতে পারো নাই। কারণ আমি পূর্বে চিত্রকেতু রাজার দেহের মধ্যে থেকে ভগবানের ভজন করেছি, তারপরে আমি এসে বিদ্যাধর দেহেতে ভজন করেছি। এইবার আপনার অভিশাপে আমি অসুর যোনিতে গিয়েও ভগবানের ভজনই করব। অতএব আপনি আমার কোনো ক্ষতি করতে পারেন নাই। এটা তো দেহের পরিবর্তন, আত্মার তো কোনো পরিবর্তন হচ্ছে না। তবে দেবী, তুমি যদি এই রকম অভিশাপ দিতে যে চিত্রকেতু তোমার ভজন পদ রুগ্ধ হয়ে যাক, তাহলে অবশ্য আমি তোমার চরণে পড়িয়া ক্ষমা ভিক্ষা চেয়ে তোমার অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য তোমাকে অনুরোধ করতাম। কিন্তু তুমি তো এই রকম বলো নাই, সুতরাং তুমি অভিশাপ দেওয়া সত্ত্বেও আমার কোনো ক্ষতি করতে পারো নাই। আমি এখন এই শরীরেই ভগবানের ভজন করব, কেননা আমার প্রভু হলেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, এই কৃপা করো যেন তোমার গুণ গাই, এই কৃপা করো যেন তোমার গুণ গাই। প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই। হোক না জনম যে সে কুলে, যে সে দেহ পাই, হোক না জনম যে সে কুলে, যে সে দেহ পাইয়া তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গাইয়া। হোক না জনম যে সে কুলে, যে সে দেহ পাইয়া তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গাইয়া। আমার হোক না জনম যে সে কুলে, হোক না জনম যে সে কুলে, যেন ওই চরণে মতি থাকে। হোক না জনম অসুর কুলে, যেন এই চরণে মতি থাকে। আমার হোক না জনম অসুর কুলে, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানা।
আই প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই। চিরকালের আশায় আমার আছো হে হিয়ায়, তোমার নিগুড় লীলা স্ফুরাবে আমায়। চিরকালের আশা প্রভু আছে হে হিয়ায়, তোমার নিগুড় লীলা ফুরাবে আমায়। তোমার নামে সদাই রুচি হোক মোর, তোমার গুণ গানে যেন সদাই হইবুর, যেন লীলা শরণ করতে পারি, যেন ভক্ত সঙ্গ করতে পারি, যেন সাধু সঙ্গ করতে পারি, যেন তোমার গানে মত্ত থাকি। প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, আর প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই। তোমার গুণ গাইতে শুনতে তোমার ভক্ত সঙ্গে, সাত্রী কবি কারো কি হইবে মোর অঙ্গে। তোমার গুণ গাইতে শুনতে তোমার ভক্ত সঙ্গে, সাত্রী কবি কারো কি হইবে মোর অঙ্গে। অশ্রুকম্প পুলকে পুরিবে সব তনু, ভূমিতে পড়িব প্রেমে আগে দিয়া যেন ধুলায় গোরা গড়ি যাই, যেন ধুলায় গোরা গড়ি যাই। ঘৃণা লাজ ভয় ছেড়ে ধুলায় গোরা গড়ি যাই, যেন ব্রজ রেণু মাকি গায়। ধুলায় গোরা গড়ি যায়, ব্রজ রেণু মাকি গায়। প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই। যে কর সে কর প্রভু এই মাত্র গতি, কহ এ বৈষ্ণব দাস তোমায় রহুক মতি। যেন ওই চরণে মতি তাকে, ওই চরণে মতি তাকে। আমার হোক না জনম অসুর কুলে, ওই চরণে মতি থাকে। শুধু এই জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে মতি থাকে। এই জন্মে নয় জন্মে জন্মে এই চরণে মতি থাকে। প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই। শুকদেব বললেন, হে পরীক্ষিত, পার্বতী অভিশাপ দেওয়া সত্ত্বেও রাজা চিত্রকেতু বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করলেন না। তিনি বললেন, আমি আগে রাজদেহে বসে ভগবানের ভজন করেছি, ভজনে সিদ্ধি লাভ করে বিদ্যাধর দেহেতে ভগবানের ভজন করেছি, আর এখন হে দেবী আপনার অভিশাপেতে আমি অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করে আমি অসুর দেহেতেও ভগবানের ভজন করব। আমি যদি সাধুসঙ্গ করতে পারি, সৎসঙ্গ পড়তে পারি, হরিকথা শ্রবণ করতে পারি, তাহলে আর আমার কোনো দুঃখ নাই। তিনি ভগবানের চরণে এইভাবে প্রার্থনা করে মহাদেব পার্বতীকে প্রণাম করে তিনি সেই স্থান থেকে চলে গেলেন এবং এই চিত্রকেতু দেহ ত্যাগ করে তিনি
ওই বৃত্তাসুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। দেখো সাধুর লক্ষণ এখানে কি আমরা পেলাম। দেবী পার্বতীর প্রতি ইচ্ছা করলে চিত্রকেতু রাজা অভিশাপ দিতে পারতেন, কারণ তিনি শেষনাগের মন্ত্র জপ করে করে এমনই তেজস্বী হয়েছিলেন, এমন সিদ্ধি লাভ করেছিলেন যে তিনি ইচ্ছা করলে পার্বতীকেও অভিশাপ দিতে পারতেন, কিন্তু তিনি তা দেন নাই। এটাই তো সাধুর লক্ষণ। সাধু অপরের আঘাত সহ্য করেন, কিন্তু নিজে কাউকে আঘাত দিয়ে থাকেন না। অপরের কটুবাক্য কথা সহ্য করেন, কিন্তু নিজে কাউকে কটুবাক্য বলেন না। তাই চিত্রকেতু পার্বতীর শাপ অঞ্জলিবদ্ধ পাতিয়া গ্রহণ করিয়া তিনি পুনরায় বিমানে বসিয়া অন্যত্র চলে গিয়েছিলেন। এই যে চিত্রকেতু রাজদেহ হইতে অসুর দেহ পতন হয়েছিল, আসলে কিন্তু বাস্তবে ওটা পতন নয়। কেন পতন নয়? যে ভক্তিপথে ভ্রষ্ট এটা হয় নাই বলে তাকে পতন বলা হয় না। ওটা দেখতে পতনের মতন, কিন্তু বাস্তবে পতন নয়। এইরূপ পতনের পরে তার ভজন পথে আরও বেশি আগ্রহগতি হয়ে গিয়েছিল। যাই হোক, চিত্রকেতু সেখান থেকে চলে আসার পর মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী, দেখলে তো হরিভক্তের কি অদ্ভুত মহিমা। তাহার কোনো কামনা নেই, তাহার কোনো বাসনা নেই। নারায়ণ পরা সর্বে ন কুতশ্চয় বিভ্রতি স্বর্গ পাপ বর্গ নরকেশ বাপি তুল্যার্থ দর্শিন। যাহারা শ্রী হরির ভক্ত, যারা শ্রী হরির দাসানুদাসের দাস, যারা হরিভক্ত পরায়ণ, তারা স্বর্গ, মুক্তি বা নরক সবই তাদের কাছে তুল্য জ্ঞান। সুতরাং তারা কোনো কিছুতেই ভীত হয় না। বাসুদেবে ভগবতী ভক্তিম অদ্রৌ হতাং নির্নাম জ্ঞান বৈরাগ্য বীর্যানাং দেহ কশ্চিন্ন পাশ্রয়। হে দেবী, বিষ্ণু ভক্তর লক্ষণটা দেখলে তো, ওরা কোথাও ভয় পায় না। অভিশাপ দিলেন তাতেও ভয় নেই। ভগবান শ্রীহরির প্রতি যাহারা এইভাবে ভক্তি লাভ করেছেন, তাহারা আপনা হইতে জ্ঞান এবং বৈরাগ্য প্রাপ্ত হইয়া থাকেন। আমিও সেই ভগবানের প্রিয় পাত্র, ভক্তদেরকে খুব ভালোবাসি। আর পরম সৌভাগ্যশীল এই চিত্রকেতু সেই ভগবানের প্রিয় ভক্ত, কারণ এই ব্যক্তি সর্বজনের সমদর্শী এবং শান্ত। অতএব এইরূপ সাধুগণ, এইরূপ শান্ত সমদর্শী মহাৎগণের প্রতি তোমার এইরূপে অভিশাপ দেওয়া উচিত হয় নাই। হে দেবী, যদি এই চিত্রকেতু তোমাকে অভিসম্পাত দিত, তাহলে তোমার কি অধোগতি হতো তা তুমি বুঝতে পারছো না। অতএব সাবধান, সাধু মহাপুরুষদেরকে এইভাবে অভিশাপ দিতে যেও না, তোমারও পতন হয়ে যাবে। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, পার্বতী দেবী ভগবান শঙ্করের এইরূপ কথা শুনিয়া তিনি বিস্মিত হয়ে গেলেন এবং তিনার সেই ক্রোধ পরিত্যাগ করলেন, শান্ত হয়ে গেলেন। মহাত্মা চিত্রকেতুর এই পবিত্র ইতিহাস কথা আমি তোমার নিকটে বললাম। হে পরীক্ষিত, বিষ্ণু ভক্ত গণের মাহাত্ম্য অপার, তাদের কত বলবো। ইহা শ্রবণ যারা করবে, সেই সমস্ত জীবগণ সংসার বন্ধন থেকে মুক্ত হইবে। যেই ব্যক্তি প্রাতকালে উঠিয়া হরিস্মরণ করিয়া বাক্য সংযম করিয়া শ্রদ্ধা সহকারে এই চিত্রকেতুর ইতিহাস পাঠ করবেন, তিনি পরম গতি লাভ করিতে পারিবেন। এইভাবে রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বললেন। সুখদেব বললেন, হে রাজন, পূর্বে আমি কশ্যপ পত্নীর অদিতির 12টি পুত্রের কথা বলেছিলাম, যে দ্বাদশ আদিত্য মানে 12 জন সূর্যের কথা বলেছিলাম। তার মধ্যে ত্বষ্টা নামক সূর্য পর্যন্ত আমরা এসেছিলাম বলতে বলতে। সেই ত্বষ্টা
নামক সূর্যের পুত্র বিশ্বরূপের জন্ম, ইন্দ্রিয় কর্তৃক দ্বারা তিনি বধ এবং ত্বষ্টার মন্ত্র দ্বারা অগ্নিকুণ্ড হইতে বৃত্তাসুরের উৎপত্তি, ইন্দ্র কর্তৃক বৃত্তাসুর বধ ইত্যাদি সবই আমি তোমার নিকটে বলিয়াছি। এখন তুমি আরও অন্যান্য অদিতির পুত্রগণের কথা শ্রবণ করো, আমি তোমাকে বলিতেছি, শুনো। কশ্যপের দ্বিতীয় পত্নীর নাম ছিল দিতি। দিতির পুত্র হলেন দৈত্যগণ। তার মধ্যে দিতি প্রথম যে দুই পুত্র ছিল হিরণ্যকশিপু আর হিরণ্যকাক্ষ, এরা বড়ই প্রতাপশালী ছিলেন, যার থেকে আমরা প্রহ্লাদ, বিরোচন, বলি, বানাদি অনেক তেজস্বী তেজস্বী রাজগণের কথা আমরা শুনতে পেয়েছি এবং তাদেরও লীলাকথা আমরা ক্রম অনুসারে বর্ণন করব। সে দ্বিতীয় যে দুই পুত্র হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তো হিরণ্যকাক্ষকে তো ভগবান বরাহ রূপে অবতীর্ণ হইয়া বধ করলেন এবং হিরণ্যকশিপুকে নরসিংহ রূপে অবতীর্ণ হইয়া বধ করেছিলেন। এই সমস্ত তত্ত্বকথা আমরা পরে আলোচনা করব। এখন আমি একটি বিষয় আলোচনা করব, সেটা তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। কারণ ভগবান বিষ্ণু ইন্দ্রাদি দেবগণের পক্ষ লইয়া অনেক সময়ই দিতির পুত্র দৈত্যদেরকে বধ করিয়াছিলেন, যার ফলে দিতির হৃদয়ে ক্রোধ অগ্নি জ্বলত। তিনি দিন রাত মনে মনে চিন্তা করতেন যে ইন্দ্র হলো আমার মহাকাল। ইন্দ্র বিপদে পড়লেই বিষ্ণুর শরণাপন্ন হয় আর বিষ্ণু আসিয়া আমার পুত্রগণকে বধ করেন। এই পাপিষ্ঠ ইন্দ্রকে বধ না করলে আমার পুত্ররা কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। সুতরাং এই ভাতৃহত্যাকারী পাপিষ্ঠ ইন্দ্রকে বধ করতে পারে এমন একটা পুত্র আমি জন্ম দিব। আর এই কামনা নিয়েই দিতি বড় প্রীতির সহিত কশ্যপ ঋষির সেবা করিতে লাগিলেন। কশ্যপ ঋষি যখন তপস্যা থেকে আসেন, আসার সঙ্গে সঙ্গেই তিনার হাত ধোয়ানো, পা ধোয়ানো থেকে আরম্ভ করে যত রকমের সেবা আছে সব রকমের সেবা তিনি করতে শুরু করলেন। মনে প্রাণে তিনি এমনভাবে সেবা করতে শুরু করলেন, সেই সেবাতে কশ্যপ ঋষি সন্তুষ্ট হয়ে গেলেন এবং প্রসন্ন হয়ে একদিন বললেন যে, হে সুন্দরী, তোমার সেবাতে আমি অত্যন্ত প্রসন্ন, অতএব তুমি আমাকে আমার কাছে বর চাও, আর তুমি যা চাইবে আমি তাই তোমাকে দান করব। তখন দিতি বললেন, যদি আমাকে বর দিতে হয়, যদি আমার প্রতি প্রসন্ন হন, তাহলে আমাকে এই বর দিন, ইন্দ্রকে বধ করতে পারে এমন তেজস্বী শক্তিশালী একটি পুত্র আমাকে দান করুন, আমাকে এই বর দিন। এই কথা শুনিয়া কশ্যপ ঋষি তো একেবারে আকুল হয়ে উঠলেন, বড় দুঃখিত হয়ে গেলেন, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আহা হা হা, আজ আমার জীবনে গুরুতর অধর্ম এসে উপস্থিত হয়েছে। ঋষি চিন্তা করতে শুরু করলেন, কারণ স্ত্রীলোকের চরিত্র বোঝা যায় না। এদের বদন শরৎকালীন পদ্মের মতন প্রফুল্ল, নয়ন অবিরাম, বাণী এমন মধুর যে অমৃতের ধারা, কিন্তু হৃদয়খানি ক্ষুর ধারানের মতন তীক্ষ্ণ অস্ত্র সদৃশ্য। তাই তিনি চিন্তা করলেন, রমণীদের মন বোঝা বড় মুশকিল। রমণীদের মন নিজেদের সুখকে অন্বেষণ করতে থাকে, নিবিষ্ট থাকে। বস্তুত তাদের প্রিয় বলতে কেউ নাই। স্বার্থের তাড়নাতে তারা নিজের পতিকে বধ করতে পারে, পুত্রকে বধ করতে পারে, ভাইকে বধ করতে পারে। অপরের কথা আর কি বলবো, আমি তো তাকে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি, এখন আমি কি করি উপায়, কেমন করে আমার বাক্য রক্ষা করব। চিন্তা করতে করতে মরীচি পুত্র কশ্যপ একটি উপায় বের করলেন। নিজেকে যদিও ধিক্কার দিলেন, কিন্তু নিজের বাক্য তো রক্ষা করতে হবে। তাই তিনি বললেন, হে দেবী, ইন্দ্রকে বধ করার জন্য যে তুমি যে পুত্র কামনা করলে, সেই পুত্র প্রাপ্ত হতে গেলে তোমাকে 1 বৎসর যাবৎ একটি ব্রত আচরণ করতে হবে। তুমি যদি 1 বৎসর কাল পর্যন্ত যথার্থভাবে
আমার উপদিষ্ট ব্রত পালন করতে পারো, তাহলে তোমার গর্ভে ইন্দ্রকে বধ করার মতন একটা পুত্র জন্ম নিবে। কিন্তু যদি ওই ব্রত পালনে কোনো ত্রুটি হয়ে যায়, তাহলে সে পুত্র দেবগণের শত্রু হইবে না, সে দেবগণের মিত্র হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। দিতি বললেন, যত কষ্ট হোক না কেন আপনার উপদিষ্ট ব্রত আমি ধারণ করব, পালন করবই। ইন্দ্রকে বধ করতে পারে এমন পুত্র আমি জন্ম দিব। আপনি বলেন ব্রতের নিয়ম কি? তিনি বললেন যে ব্রতের 25টা নিয়ম আছে, 35টা নিয়ম আছে, পালন করতে পারবে তো? বলে হ্যাঁ, বলুন কি কি নিয়ম। 1 নম্বর নিয়ম হলো, এই ব্রত ধারণ করলে মন এবং বাণী কর্মের দ্বারা কোনো প্রকার প্রাণী হিংসা করতে পারবেন না। দেহের দ্বারাও পারবেন না, বাক্যের দ্বারাও পারবেন না, মনের দ্বারাও পারবেন না, কোনো প্রকার প্রাণীকে হিংসা করতে পারবে না। 1। 2 নম্বর, যতদিন ব্রত চলবে ততদিন পর্যন্ত কাউকে অভিসম্পাদ দিতে পারবে না, কাউকে কোনো গালি দিতে পারবে না। 3 নম্বর, যতদিন ব্রত চলবে ততদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলতে পারবে না। 4 নম্বর, যতদিন ব্রত চলবে ততদিন নখ এবং লোম কাটতে পারবে না। 5 নম্বর, অপবিত্র কোনো বস্তু স্পর্শ করতে পারবে না। 6 নম্বর, জলে নেমে স্নান করবে না। 7 নম্বর, কারো প্রতি ক্রোধ প্রকাশ করবে না। 8 নম্বর, দুর্জনের সাথে বাক্য আলাপ করবে না। 9 নম্বর, অধৌত কোনো বস্ত্র পরিধান করতে পারবেন না। 10 নম্বর, অপরের ধারণ করা মালা তুমি ধারণ করতে পারবে না। 11 নম্বর, কারো উচ্ছিষ্ট অন্ন খেতে পারবে না। 12 নম্বর, ভদ্রকালী আদি কোনো দেবদেবীর প্রসাদ খেতে পারবে না। আমিষযুক্ত কোনো অন্ন ভোজন করতে পারবে না। 13 নম্বর, আমিষযুক্ত কোনো অন্ন ভোজন করতে পারবে না। 14 নম্বর, শূদ্রের দ্বারা আনিত কোনো দ্রব্য গ্রহণ করতে পারবে না। 15 নম্বর, রজস্বলা নারীর দৃষ্ট কোনো অন্ন খেতে পারবে না। 16 নম্বর, অঞ্জলিবদ্ধ দ্বারা জলপান করতে পারবে না। 17 নম্বর, উচ্ছিষ্ট অবস্থায় শয়ন করতে পারবে না। 18 নম্বর, আচমন না করিয়া মন্ত্র জপ করতে পারবে না। 19 নম্বর, প্রতিদিন 3 বেলা সন্ধ্যা আহ্নিক করতে হবে। 20 নম্বর, মুক্ত কেশে কখনো থাকবে না। 21 নম্বর, ভূষণহীন অবস্থা হয়ে থাকবে, মানে অলঙ্কার আদি পরবে না। 22 নম্বর, বাক সংযম করে থাকতে হবে, মানে কথার লাগাম দিতে হবে, অতিরিক্ত কথা বলা যাবে না। 23 নম্বর, সর্বাঙ্গ আবৃত্তি না করে ভ্রমণ করবে না। যখন বাইরে বেরোবে তোমার অঙ্গ যেন কেউ দেখতে না পায়, সর্বাঙ্গ আবৃত্তি করে রাখতে হবে। 24 নম্বর, পাদ প্রক্ষালন না করে অপবিত্র স্থানে বা ভিজা পায়ে কখনো শয়ন করিবে না। 25 নম্বর হয়ে গেল। 24 নম্বর হলো পাদপ্রক্ষালন না করিয়া শয়ন করবে না। 25 নম্বর, অপবিত্র বস্তু স্পর্শ করিয়া শয়ন করবে না। 26 নম্বর হলো ভিজা পায়ে শয়ন করবে না। 27 নম্বর, উত্তর দিকে অথবা পশ্চিম দিকে মাথা দিয়ে শয়ন করিবে না। অন্যের 27 নম্বর, অন্যের সাথে স্পর্শ করিবে না। 28 নম্বর, উলঙ্গ অবস্থায় শয়ন করিবে না। 29 নম্বর, প্রাতকালে এবং সন্ধ্যাকালে শয়ন করিবে না। 30 নম্বর, এইভাবে এই সব নিষেধ মান্য করে সর্বদা পবিত্র থাকিবে। 31 নম্বর, ধৌত বস্ত্র সর্বদা পরিধান করিবে। 32 নম্বর, সমস্ত মাঙ্গলিক দ্রব্য দ্বারা ভূষিত থাকিবে। 33 নম্বর, প্রাতকালে প্রথমে ভোজনের আগে গু ব্রাহ্মণ লক্ষ্মী নারায়ণের পূজা করিবে। 34 নম্বর, যারা সধবা নারী তাদেরকে পুষ্প মাল্য গন্ধ আদি দ্রব্য দান করিবে। আর 35 নম্বর, নিজের পতিকে ভগবত জ্ঞানকে ঈশ্বর জ্ঞানে দেখে তিনার কাছে অবস্থান করিবে, তিনার সেবা করিবে, তিনি তোমার গর্ভে পুত্ররূপে আসতেছেন, প্রবেশ হইতেছেন, এইভাবে চিন্তন করিবে।
এই 35টা নিয়ম তুমি পালন করে যদি ব্রত করতে পারো, তাহলে ইন্দ্রকে বধ করতে পারবে এমন পুত্র তোমার উৎপন্ন হইবে। এই ব্রতকে বলা হয় পুংসবন ব্রত। যদি 1 বৎসরের মধ্যে কোনো দিন যদি তোমার এই ব্রত নিয়ম নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু যেই পুত্র জন্মগ্রহণ করবে সে ইন্দ্রের শত্রু না হয়ে ইন্দ্রের মৃত্যু হয়ে যাবে, ইন্দ্রকে সে বধ করতে পারবে না। অতএব তুমি বুঝে শুনে কাজ করতে হবে। তিনি বললেন যে ঠিক আছে, আমি তৈরি, আমি এইভাবেই ব্রত পালন করব, কোনো অসুবিধা নেই। এখন দেবরাজ ইন্দ্র লোকমুখে শুনতে পেলেন যে মাতৃশশার অভিপ্রায়, অর্থাৎ মাসিমার অভিপ্রায় তিনি বুঝতে পারলেন। দেবরাজ ইন্দ্র শুনলেন যে ইন্দ্রকে বধ করার জন্য তিনার মাসিমা এত বড় একটি ব্রত আচরণ করিয়াছেন। দেবরাজ ইন্দ্র তখন এসে উপস্থিত হয়ে প্রণাম করল বিমাতাকে। ওমা, তুমি নাকি একটা ব্রত করতেছ? ঠিক আছে, এই ব্রততে যা কিছু প্রয়োজন আমি সব কিছু তোমাকে এনে দিব। ফুল, তুলসী, দুব্বা, পঞ্চামৃত, পঞ্চগব্য, শুকনো কাষ্ঠ, যজ্ঞের হোম সামগ্রী, যা কিছু প্রয়োজন তুমি আমাকে বলবে মা, আমি 24 ঘন্টা তোমার সেবায় থাকবো, যেহেতু তুমি এত বড় একটি ব্রত আচরণ করিতেছ। বাস্তবে কিন্তু ইন্দ্র ধর্মবুদ্ধিতে বিমাতার সেবা করতে আসে নাই, সে এসেছিল স্বার্থ বুদ্ধি নিয়ে এই সেবা করার জন্য। কারণ ওই সেবা করতে করতে ওই ব্রতের দোষটা সে ধরবে, ত্রুটিটা সে ধরবে, আর যদি ব্রতেতে যদি দোষ না হয় তাহলে যে তার মৃত্যু হয়ে যাবে। এই জন্য সে বিমাতার সেবা করতে শুরু করলো এবং তিনি সেই সমস্ত দ্রব্য এনে দিতে শুরু করলেন দোষ ধরার জন্য। তখন বললেন যে ব্রতটা কবে থেকে কিভাবে আরম্ভ করতে হবে? বললেন যে এই পুংসবন ব্রত সর্বদাই কাম্য। অগ্রহায়ণ মাসের শুক্ল প্রতিপদ তিথিতে স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে এই ব্রত আরম্ভ করিয়া থাকেন। তাহলে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে প্রাতকালে তিনি যাবেন স্নান করার জন্য। তাহলে প্রাতকালে দন্তধাবন পূর্বক স্নান এবং শৌচাদি হয়ে ব্রাহ্মণের অনুমতি নিয়ে মরুদ্গণের জন্মবৃত্তান্ত শ্রবণ করে তারপরে তিনি এই ব্রত আরম্ভ করিয়া থাকেন। শুক্লবর্ণ বস্ত্র পরিধান করে, উত্তরীয় বস্ত্র পরিধান করে তিনি এই ব্রত আরম্ভ করেছিলেন লক্ষ্মীনারায়ণের পূজা করে। তারপরে তিনার কোথায় দোষ হয়েছিল, দেবরাজ ইন্দ্র কেমন করে তিনার দোষটা ধরেছিলেন এবং দোষ ধরে তিনি কিভাবে মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন এবং সেই শিশুটিকে হত্যা করেছিলেন, বধ করেছিলেন, এই সমস্ত তত্ত্বকথা আমরা আগামীকাল আলোচনা করব। কারণ আজকে একটা বিশেষ তিথি এবং একটা বিশেষ আলোচনার বিষয় আছে, যেটা বাংলাদেশের সময় অনুসারে 9:30 থেকে আলোচনা হবে। তো এই জন্য আমার কথা আজকের মতো ভাগবতী কথা আমরা এখানেই বিশ্রাম করতেছি, যেহেতু বাংলাদেশের সময় অনুসারে 9:30 বাজার আর 3 মিনিট বাকি আছে। এই জন্য আজকে ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিলাম। পরবর্তী বিষয়গুলো আমরা আগামীকাল সুষ্ঠু ও সুন্দরভাবে আস্বাদন করতে পারবো, যেহেতু এত অনেকগুলি কথা আছে, অতি সংক্ষেপে এইগুলা বললে পরে অনেকে বুঝতে পারবেন না, আর বিস্তারিত বলতে গেলে আমাদের সময়টা অতিক্রম হয়ে যাবে। এই জন্য আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টং মাত্রাহীনশ্চ ইয়দ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি।